আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। আমতা ২ নম্বর ব্লকের ওয়াটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতকে ঘিরে রয়েছে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী। এই নদী পারাপারই ছিল মূল ভূখণ্ডে যাবার একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। মুন্ডেশ্বরী নদীর ওপর এই কুলিয়া সেতুর নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ব্রিজের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নির্মীয়মান এই সেতুর দৈর্ঘ্য ১৭৮ মিটার। সেতুর সঙ্গে যুক্ত দুটি অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য ভাটোরার দিকে ২২০ মিটার ও কুলিয়ার দিকে ২২০ মিটার। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। এই সেতু চালু হলে দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসার ক্ষেত্রে ভারী সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কৃষিজাত পণ্য হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আরও দ্রুত চলে আসতে পারবে। হাওড়ার এই দ্বীপাঞ্চল এলাকার অপর অংশেও একইভাবে রূপনারায়ণ নদের ওপর অপর একটি পাকা সেতু তৈরি হলে ঘাটালের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এবং হাওড়া, হুগলি ও মেদিনীপুর এবং কলকাতার সঙ্গে যোগাযোগ অনেক বেশি সহজ হবে বলে এলাকার মানুষের মত। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ইউপিএসসি, ডব্লিউবিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিরত শিক্ষার্থীদের জন্য গত ৬ ফেব্রুয়ারি স্ট্র্যাটেজি অ্যান্ড গাইডেন্স ফর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বীরশিবপুরে আয়োজিত এই অনুষ্ঠানে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, অন্যান্য বিশিষ্ট অতিথিরা শিক্ষার্থীদের প্রস্তুতি কৌশল, অনুপ্রেরণা ও কার্যকর দিক নির্দেশ প্রদান করেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, পথচারীদের সুরক্ষা বৃদ্ধি, যানজট হ্রাস এবং রাস্তা পরিষ্কার রাখার লক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ৫ দিনের একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানের মাধ্যমে রাস্তার ওপর বা পাশের অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী সরানোর পাশাপাশি রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়। সম্প্রতি হাওড়া সিটি পুলিশের মালিপাঁচঘড়া থানার তৎপরতায় ২ বছর ধরে নিখোঁজ, মানসিকভাবে বিশেষভাবে সক্ষম সমীর দাসকে উদ্ধার করা হয়। গুহ রোড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ। এরপর ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এসআইআর ড্রাফট রোলের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। বরানগর থানার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। যথাযথ যাচাইয়ের পর তাকে পরিবারের হাতে নিরাপদে তুলে দেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ১৯৭৬ সালের বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে আইনি সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার হাওড়া রেলওয়ে স্টেশনে হাওড়া স্টেশনের রেলওয়ে ম্যাজিস্ট্রেট নীলাদ্রি কুমার নাথ এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী মোহাম্মদ ইমতিয়াজ ভারতীর উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিটি অনুভূতি নামক একটি বেসরকারি সংস্থা এবং জিআরপির সহযোগিতায় আয়োজিত হয়। আলোচনায় বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট ১৯৭৬ সম্পর্কে সকলকে অবগত করা হয়। এই আইন অনুযায়ী রাজ্য সরকারের ওপর বন্ডেড লেবারদের শনাক্তকরণ, মুক্তি এবং পুনর্বাসনের দায়িত্ব রয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের জেলা ও মহকুমা শাসক, ভিজিল্যান্স কমিটির ভূমিকা, পাশাপাশি বন্ডেড লেবারদের পুনর্বাসনের জন্য সেন্ট্রাল সেক্টর স্কিম ২০২১-এর তরফ থেকে দেওয়া বিভিন্ন পুনর্বাসন সংক্রান্ত বিষয় সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে হাওড়া স্টেশনের রেলওয়ে ম্যাজিস্ট্রেট নীলাদ্রি কুমার নাথ বলেন, স্বাধীনতা এবং মর্যাদার সঙ্গে আপোষ করা চলে না, এটি মানবাধিকার। বিশিষ্ট মানবাধিকার কর্মী মোহাম্মদ ইমতিয়াজ ভারতী বলেন, সচেতনতা ন্যায় বিচারের চাবিকাঠি। কেবলমাত্র একটি সচেতন সমাজ শোষণকে পরাজিত করতে পারে। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।